রাজ্য বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে বলে প্রায় সময় অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে। তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা তো অস্ত্র বোমার আঁতুড়ঘরে পরিণত হয়েছে। ভোটের তামামা বাজার আগেই বোমার তামামা শুরু হয়ে গেছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। ভোটের আগে ফের মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলো, আর তাতেই ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। আর তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন, চড়ছে রাজনীতির পারদ। কি কারণে ওই আগ্নেয়াস্ত্রগুলো রাখা হয়েছিল? তাহলে কি ভোটের আগে বড়সড় কোনো অশান্তি ঘটানোর ছক ছিল ধৃতের? উঠছে প্রশ্ন। ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারে সাফল্য পেল খড়গ্রাম থানার পুলিশ। খড়গ্রাম থানার অন্তর্গত কুড়াপাড়া গ্রামের আলাবক্স শেখ ওরফে ভোদি এবং তার সহযোগীরা তেজাপাড়া গ্রামের এক ব্যক্তির ওপরে আগ্নেয়াস্ত্র চালিয়ে হামলা করে। ঘটনার পরেই খড়গ্রাম থানার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা। পরে এফআইআরে নামধারী দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উদ্ধার হয় একটি দেশীয় তৈরি 7mm লোহার গান এবং 3 রাউন্ড গুলি, 3টে ফাটারো খালি কার্তুজ বোমার কিছুটা অবশিষ্টাংশ। এই ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের ধরার জন্য তল্লাশি অব্যাহত রেখেছে বলে পুলিশ জানিয়েছে। খড়গ্রাম থানার পুলিশ জানিয়েছে যে দোষী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রতিনিয়ত মুর্শিদাবাদ পুলিশের উদ্যোগে চলছে আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধারের কাজ। পাশাপাশি এলাকার সাধারণ মানুষজনকে সচেতন করার কাজ চলছে। সাধারণ মানুষের কাজে পুলিশের অনুরোধ, যদি কোনো অসাধু ব্যক্তি বোম অথবা বিস্ফোরক মজুত করে রাখে, তাহলে গোপনে পুলিশকে খবর দিলেই তার নামও গোপন থাকবে, উদ্ধার হবে বোমাসহ বিস্ফোরক। বোমামুক্ত মুর্শিদাবাদ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সম্প্রতি একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এরপর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে লাগাতার বোমা এবং বেআইনি অস্ত্র উদ্ধারের খবর আসছে। এছাড়াও জনসাধারণের প্রতি বিশেষ বার্তা, কখনো কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলবেন না। আইন ভঙ্গ করলে খড়গ্রাম থানা কঠোর হাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কাম্য। এই নিয়ে আমাদের কালিক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। খড়গ্রাম থানার অন্তর্গত তেজাপাড়া গ্রামে একটি ঘটনা ঘটে। এক ব্যক্তির ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়, বোমাবাজির ঘটনাও ঘটে এবং বন্দুক নিয়ে সেই ব্যক্তিকে মেরে ফেলারই চেষ্টা করা হয়, এমনই অভিযোগ আসে পুলিশের কাছে এবং সেই তদন্তেই নামে পুলিশ। তারপরে জানতে পারে পুলিশ যে খড়গ্রাম থানারই আলাবক্স শেখ নামে এক ব্যক্তি, তার সহকর্মী এবং তার সাথে লোকজন নিয়েই এই এলাকাতে, এই তেজাপাড়া এলাকাতেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তারপরে সেই তদন্তে নেমেই এই আলাবক্স শেখ এবং আরো একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যারা তেজাপাড়া এলাকায় বোমাবাজির ঘটনা এবং এলাকাকে উত্তপ্ত করে রাখার যে ঘটনা ঘটিয়েছিল, বোমাবাজির ঘটনা ঘটিয়েছিল এবং বন্দুক নিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছিল। সেই কারণেই এই আলাবক্স শেখ এবং তার সহযোগীকে গ্রেপ্তার করেছে, দুজনকেই খড়গ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে দীর্ঘদিন থেকে এরা একাধিক কাজের সাথেই যুক্ত ছিল, একাধিক এই সমাজ বিরোধী কাজের সাথে যুক্ত ছিল এবং তাদের যখন জিজ্ঞাসাবাদ করতেই উদ্ধার করে একটি দেশি বন্দুক, যেটা 7mm বন্দুক বলছে পুলিশ, যে দেশি বন্দুকটি উদ্ধার করেছে। এবং কি কারণে এই ধরনের ঘটনা ঘটিয়েছিল, যেটা মনে হচ্ছে যে পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে এই ধরনের ঘটনাটা ঘটেছিল। তবে পুরো বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ যে এই তেজাপাড়ার যে ঘটনা, তার পেছনে কে বা কারা আছে। এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু, মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটা মুহূর্তে একটা কথাই বলা হয় যে কোনোভাবেই এই ধরনের ঘটনায় রেহাই করবে না পুলিশ। বোমাবাজি বা বন্দুক নিয়ে কেউ দাপাদাপি করবে এলাকায়, কোনোভাবেই এই ধরনের ঘটনা সহ্য করবে না পুলিশ। এবং একাধিকবার এর সচেতনতা বার্তা যেমন দেওয়া হয়েছে, সেরকম পুলিশের পক্ষ থেকে বেশ কিছু লিফলেটও বিলি করা হয়েছে। যদি কেউ
বোমা মজুত করে রাখে বা বোমা তৈরি করে, সেই রকম যদি কোনো খবর কোনো সাধারণ মানুষের কাছে থাকে তাহলে সরাসরি যেন জেলা পুলিশের সাথে যোগাযোগ করে সেই খবর যেন তাদেরকে দেয়া হয়। এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা বোমাবাজির ঘটনা অনেকটাই যেমন কমেছে, তেমনি বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা কিন্তু মুর্শিদাবাদে একাধিকবার দেখেছি। তবে খড়গ্রাম থানা এলাকায় যে তেজাপাড়া এলাকায় যে ঘটনা ঘটেছিল, আলাবাক শেখ নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি তার বেশ কিছু সহযোগীদের নিয়ে গিয়ে এলাকাতে বোমাবাজির ঘটনা ঘটিয়েছেন এবং আর্মস নিয়েও নাকি ভয় দেখিয়েছেন। এক ব্যক্তিকে প্রাণে মেরে ফেলারই একটি চেষ্টা চলেছিল, এমনটাই অভিযোগ আসে। সেই অভিযোগের তদন্তে নেমেই পুলিশ কিন্তু দুজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে উদ্ধারও করেছে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং আরও কোনো আগ্নেয়াস্ত্র আছে কিনা, আরও কোথাও বোম মজুত করে রেখেছে কিনা, তারা সমস্ত বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। এদের দুজনকেই আদালতে তোলা হয়েছে। কাঁদি মহকুমা আদালতে তোলার পরে এদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হবে এবং সামনের দিন এদের কাছ থেকে আর কে বা কারা ছিল, এই তেজাপাড়ার যে ঘটনা সেই ঘটনাতে আরও কে কে যুক্ত ছিল, কি কারণে এই ঘটনা ঘটেছিল, এই প্রাণঘাতী হামলা কেন চালানো হয়েছিল, সমস্ত বিষয় তদন্ত করে দেখবে পুলিশ। সামনের দিনে আরও বেশ কয়েকজন গ্রেপ্তার হবে এই ঘটনায়, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। রাজ্য ভারতের স্তূপের উপর দাঁড়িয়ে বলে প্রায় সময় অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে। তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা তো অস্ত্র বোমার আতুরঘরে পরিণত হয়েছে। ভোটার দামামা বাজার আগেই যেন বোমার দামামা শুরু হয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। ভোটের আগে ফের মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধার, আর তাতেই ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। আর তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এবারে প্রশ্ন হলো, কি কারণে ওই আগ্নেয়াস্ত্রগুলো রাখা হয়েছিল? তাহলে কি ভোটের আগে বড়সড় কোনো অশান্তি ঘটানোর ছক কষছিল ধৃত? এমন বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন। ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারে সাফল্য পেল খড়গ্রাম থানার পুলিশ। খড়গ্রাম থানার অন্তর্গত কুড়াপাড়া গ্রামের আলাবক শেখ ওরফে ভোদি এবং তার সহযোগীরা তেজাপাড়া গ্রামের এক ব্যক্তির ওপর আগ্নেয়াস্ত্র চালিয়ে হামলা করে। ঘটনার পরই খড়গ্রাম থানার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। পরে এফআইআর এর নামধারী দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উদ্ধার হয় একটি দেশীয় তৈরি 7mm লোহার গান, 3 রাউন্ড গুলি, 3টে ফাটানো খালি কার্তুজ, বোমার কিছু অবশিষ্টাংশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।